আজিমপুর কবরস্থানেও সেখানে যত টাকা বর্তমানে নেওয়া হয় সেটা অর্ধেক হবে ইনশাআল্লাহ, সেটা অর্ধেক হবে। আজকের এখানে এই মশক নিধন কাজের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমরা এখানে আজকে এসেছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মশক নিধন। আপনারা জানেন যে ঢাকা শহরে বর্তমানে এই অবস্থাটা একটা ব্যাপক আকার ধারণ করেছে। তা আমি যেটা মনে করি, সিটি কর্পোরেশনের পক্ষে একা এই সমস্যার সমাধান করা সম্ভব না। যদি জনগণ আমরা আগায় না আসি, আমরা যদি আমার আঙ্গিনা পরিষ্কার না রাখি, আমি যদি আমার রাস্তাঘাট পরিষ্কার না রাখি, তাহলে কোনোভাবেই সিটি কর্পোরেশন হাজার চেষ্টা করেও সেটা পারবে না। আরেকটা হলো যে আজকে আপনারা এখানে হিন্দু ধর্মাবলম্বী বলেছেন যে আপনাদের একটা পুকুর আছে, এই পুকুরটা মজা পুকুর। যদি এই পুকুরটা আমি ঠিক করে দেই, তাহলে এরপরে কি আপনারা এটার দায়িত্ব বহন করতে পারবেন? দায়িত্ব আপনাদের বহন করতে হবে, পরিষ্কার রাখতে হবে এবং যাতে কোথাও সেখানে ময়লা আবর্জনা না হয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। কারণ আমরা সিটি কর্পোরেশন করে দিয়ে গেলাম আর তারপর সেটা কোনো রক্ষণাবেক্ষণ হলো না, তাহলে তো হবে না। আপনাদের এমপি সাহেব নির্বাচিত হওয়ার পরই দেখতেছেন যে উনি প্রত্যেকটা এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং এলাকার বিভিন্ন সুযোগ সুবিধার জন্য তিনি দিন রাত খেটে যাচ্ছেন। তিনি আমাকে আগেই বলেছেন আপনাদের এই সমস্যাটার কথা, আপনারা বলার আগেই উনি আমাকে বলেছেন, খোকন সাহেব বলেছেন। তো এটার জন্য গতকালকে আমি আপনাদের বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান আপনাদের এই পুকুর সংস্কার এবং আরেকটা যেটা ছিল যে আপনারা যে দাহ করেন সেটার জন্য যে টাকাটা এটা অনেক বেশি, তো সেটা উনি খুশি হয়ে যা আছে টাকা এটা অর্ধেক করে দিয়েছেন। কাজে আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারেন যে বিএনপি সকল ধর্মের জন্য রাজনীতি করে, বিএনপি সকল মানুষের জন্য রাজনীতি করে। ঠিক তেমনিভাবে আজকে যেমনি এইটা দাহটা আমরা কমিয়ে দিয়েছি, আর আমাদের হামিদুর রহমান হামিদ বারবারই বলতেছিল আজিমপুর কবরস্থানের কথা। তো এই আজিমপুর কবরস্থানেও সেখানে যত টাকা বর্তমানে নেওয়া হয় সেটা অর্ধেক হবে ইনশাআল্লাহ, সেটা অর্ধেক হবে। এগুলো ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যদি যতদিন ক্ষমতায় থাকবেন জনগণের কল্যাণে যা যা করা দরকার সব কিছুই করবেন ইনশাআল্লাহ। এবং আমি তো আপনাদের কাছে কমিটমেন্ট করেছি এলাকার উন্নয়নের জন্য, তা আমি আপনাদের সহযোগিতা চাই। ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে এখন আমাকে দায়িত্ব দিয়েছে প্রধানমন্ত্রী। আগামীতে যদি আপনারা আমাকে মেয়র হিসেবে দায়িত্ব দেন, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। বৃষ্টি হলেই পানি জমাট হয়ে যায়, কারণ বিভিন্ন খাল বিলগুলো বন্ধ হয়ে গেছে, বিভিন্ন আন্ডারগ্রাউন্ড যে ড্রেনগুলো সেগুলো বন্ধ হয়ে গেছে। যে সরকার ছিল এতদিন তারা সেদিকে দৃষ্টিপাত করে নাই, কিন্তু টাকার দিকে কিন্তু ঠিকই তাকাইছে। টাকাটা একেবারে শূন্য করে গেছে। এই মাসে বেতন দেওয়ার মতো সিটি কর্পোরেশনের টাকা নাই, অন্য ফান্ডে থেকে আমাকে আইনে তারপরে দিতে হবে। তারা প্রায় 700 কোটি টাকা অগ্রিম ওয়ার্ক অর্ডার দিয়ে গেছে। কাজের খবর নাই, ইসের খবর নাই, অলরেডি অগ্রিম অর্ডার দিয়ে দিছে, এদেরকে টাকা দিতে হবে। এইরকম একটা অবস্থায় সিটি কর্পোরেশন থেকে তারা রেখেছে। তাই আপনাদের তারপরে বলবো ইনশাল্লাহ কোনোটাই সমস্যা হবে না। এই দক্ষিণের মধ্যে এই পুরনো ঢাকার সবচেয়ে উন্নত হোক, সবাই দেখুক যে পুরনো ঢাকার লাইট ঠিক মতো জ্বলতেছে, বর্জ্য পরিষ্কার হচ্ছে, মশা সেরকম নাই। এগুলো যদি আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো কাজ হবে। ঢাকা শহর হলো বাংলাদেশের মুখ, বাংলাদেশের ফেস। সারা পৃথিবী থেকে লোকজন যখন আসে ঢাকা শহর দেখেই তারা বুঝতে পারে বাংলাদেশের অবস্থাটা কি। সেই জায়গায় ঢাকা মহানগরীর দক্ষিণ হলো প্রথম পুরনো ঢাকা। তাই আমরা চাই আপনাদের সবার সহযোগিতায় ইনশাআল্লাহ ঢাকা মহানগরীকে একটি পরিচ্ছন্ন ঢাকা, যেটা আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা। অর্থাৎ আমাদের সবুজায়ন করতে হবে, গাছ লাগাইতে হবে, পরিষ্কার করতে হবে, এই কাজগুলো আমাদের করতে হবে।